হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? চলে আসলাম একটা নিউ ভ্লগ নিয়ে। আজকে দেশি মুরগির মাংস এবং খিচুড়ি রান্না করব। ঠান্ডা পড়েছে তো এই সময় একটু খেতে ভালোই লাগবে, তো সেই জন্য মাংসটা কেটে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। প্রতিটা কাজ নিজে থেকে করা ভালো এবং শিখে রাখা উচিত আমি মনে করি। ছেলে হিসাবে সমস্ত কিছু শিখে রাখতে পারলে উপকারে আসবে। তো যাই হোক, আমি কাজগুলো সম্পূর্ণ সেরে নিয়ে তারপরে এই জায়গাটা সুন্দরভাবে ধোয়া মোছা করে নিলাম। তারপরে চলে আসলাম কিচেন রুমে। দেখতেই পারছো, কিচেন রুমের পর আমার ওই দিকটা দেখা যায় মাঠ, খুব সুন্দর সবুজ প্রকৃতিতে ঘেরা এবং আমাদের বাগান। তো যাই হোক, কড়াই চেপে দিয়েছিলাম, এরপর একটু তেল দিয়ে দেবো। কারণ তেলটা দেওয়ার পরে একটু গরম করে নেব। গরম করার পরে এখানে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো, কারণ আমি আগে মশলা করে নেব। মশলা করার পরে মাংসটা রান্না করবো, এতে একটু টেস্টটা খুব সুন্দর হয় এবং মাংসের গায়ে মশলাগুলো মেখে যায় এবং পরবর্তীতে খুব সুস্বাদু হয় খেতে। যাই হোক, আমি এইভাবে তেলগুলোকে একটু হালকা ভেজে নেওয়ার পরে আমি যে সমস্ত মশলাগুলো আছে সেগুলো একের পর এক আমি এখানে ঢেলে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপরে এগুলোকে সুন্দরভাবে একটু অনেকক্ষণ, প্রায় সময় লেগে যায় 10 মিনিট মতন, এগুলোকে হালকা করে লো ফ্লেমে দিয়ে দিয়ে একদম কষিয়ে নিলাম মশলাগুলোকে। তারপরে মাংসটা ঢেলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন, তবে কাজ শিখে রাখা ভালো। এটা একটা আর্ট, এই আর্টটা সকলেই জানে না। যারা জানে তারা অবশ্যই কদর করতে জানে। যাই হোক, চলুন আমরা আগে একটু যাই, দেখি কি হচ্ছে। তো বাসনপত্রগুলো আমি একটু মেজে ধুয়ে নিলাম, তারপরে এখানে একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে কড়াইটার ওপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দেখতেই পাচ্ছেন। এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে ফুটে, তারপর জলটা যখন শেষ হয়ে গেল তখন মাংসটা একদম খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম। ফাইনালি রান্না কমপ্লিট। আসলে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, কোনো গুঁড়ো লঙ্কা বা লাল কোনো রং বা কাশ্মীরি কোনো লঙ্কা আমি ইউজ করিনি। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি বলে কালারটা এরকম এসছে। তো এইভাবে একবার রান্না করে দেখবেন, কাঁচা লঙ্কা দিয়ে খুব সুস্বাদু এবং টেস্টি হয়।